আজ নিয়ে চলে এলাম এক নতুন স্বাদের সুস্বাদু রেসিপি। তো সবার প্রথমে রেসিপিটা দেখার আগে তোমরা সাবস্ক্রাইব বাটনটা ট্যাপ করে দাও। দেখো নিচে লেখা আছে সাবস্ক্রাইব বলে, ওইটা ট্যাপ করে দিলেই হয়ে যাবে কি তোমরা পুরো রেসিপিটা ভালোভাবে দেখতেও পাবে এবং পুরোটা ভালোভাবে জানতেও পারবে। দেখো প্রথমে আলুগুলো আর পেঁয়াজগুলো সরু সরুভাবে কেটে নিয়েছি, সঙ্গে কাঁচা লঙ্কা। আজ বানাবো পুরো মৌরলা মাছের টপকা। দেখো কড়াইতে তেল গরম হলেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তোমরা পারলে 5 ফোড়নও দিতে পারো, বাট কালো জিরের যে টেস্টটা সেটা কিন্তু 5 ফোড়নে পাবে না। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে একটু ভালো করে তোমরা নেড়ে চেড়ে ভেজে নেবে তেলের মধ্যে। দেখো টপকা মানে যে বেশি বেশি তেল চাই বা মশলা ভালো করতে গেলে যে বেশি বেশি তেল চাই, এইটা কিন্তু তোমরা কেউ ভুল করে ভাববে না, কারণ তেল কম হলেও তরকারির টেস্ট আসে। দেখো এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি আদা বাটা, জিরে বাটা, জিরেটা একটু বেশি করে বাটা নিতে হবে, রসুন লাগবে না এখানে, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো হলুদের গুঁড়ো নিয়ে নিলাম। এবারে এটা পুরোটা নিয়ে আমার দেখো অলরেডি পেঁয়াজ ভাজা হয়ে এসছে। এবারে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি পুরো মশলাটা একটু জল দিয়ে দিলাম। এইটা ভালো করে একটু বাটিতে তৈরি করে নেবে। নেওয়ার পরে পুরো মশলাটা এবার তেলের মধ্যে পুরো জলটা দিয়ে দেবে। জলে মশলা ভালোভাবে গুলানোর পরে যখন তেলের মধ্যে দিয়ে দেবে না, দেখবে 2 মিনিট ফোটার পরেই দেখবে কি সুন্দর কালার চলে এসছে। এইভাবে যখন তোমাদেরও কালারটা চলে আসবে, দেখো 1 থেকে 2 মিনিট ভালো করে মশলাটা ম্যারিনেট করবে। মশলাটা ম্যারিনেট করতে করতেই কিন্তু এবার পরে পরে আলু দিয়ে দেবে। আলুটা দিয়ে একটু হালকা করে ঢাকা দিয়ে দেবে। আলুটা নাড়াচাড়া, দেখো প্রথমেই নাড়াচাড়া করে নিতে হবে। এবারে কিন্তু হালকা হালকা করে এবারে ঢাকা দিয়ে যখনই দেখবে আলুটা সেদ্ধ হয়ে এসছে, মাছগুলো দিয়ে দেবে। মাছটা আমার শুধু জাস্ট লবণ দিয়ে মাখা ছিল, এখানে কিন্তু আমি কোনো হলুদ বা কোনো কিছু ইউজ করিনি। এইভাবে যদি তোমরা মৌরলা মাছের টপকা করো, তাহলে হয় কি মাছগুলো কিন্তু ভাঙবে না। যেহেতু মৌরলা মাছগুলো খুবই ছোট বা খুবই চুনো মাছের মতোই দেখতে, সেই কারণে তোমরা যদি তেলের মধ্যে এক্সট্রা করে কড়াইতে ভাজতে যাও, তাহলে কিন্তু মাছটা ভেঙে ছোট বা গুঁড়ো হয়ে যেতে পারে। যার কারণে তোমরা শুধু লবণ মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবে। এবারে লবণ মাখানো মাছগুলোকে ভালো করে ওইখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। কড়াইতে দিয়ে দেখো আলু আর সঙ্গে মাছ পুরোটা ভালো করে মশলার মধ্যে ম্যারিনেট মানে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। হালকাভাবে কষিয়ে নিয়ে স্বাদ মতো লবণটাও দিতে থাকবে। লবণ দেওয়ার পরে ঢাকা দিলেই দেখো অলরেডি আমাদের টপকা মৌরলা রেডি।